বগুড়া জেলার লাল মরিচের সুখ্যাতি রয়েছে পুরো বাংলাদেশ জুড়েই। আর বলা হয় বগুড়াতে প্রায় 7.5 হেক্টর জমিতে প্রতি বছর মরিচের চাষাবাদ করা হয়। তার মধ্যে শুধুমাত্র সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চল এবং সারিয়াকান্দি উপজেলার গ্রাম অঞ্চল মিলে প্রায় 3.5 হেক্টর জমিতে এই মরিচ চাষাবাদ করা হয়। তো এমনই একটি পরন্ত বিকেলে যমুনা পাড়ের স্নিগ্ধ হাওয়ায় আমি এসেছিলাম মথুরাপাড়ার হাট দেখতে। সেই হাটের ঠিক পার্শ্ববর্তী একটি পাড়াতেই কিন্তু এই কিষানি তাদের জমিতে উৎপাদিত কাঁচামরিচ থেকে সেটা যখন পাকে সেটা নদী পাড়ে তারা শুকানোর কর্মব্যস্ততা চোখে পড়ে। তাদের সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার একদম যমুনা নদী পাড় সংলগ্ন একটা এলাকাতে। গ্রামের নাম আমি ওই চাচার কাছ থেকেই শুনবো। দেখি চাচার সাথে একটু কথা বলি। দেখেন, বগুড়া বলা হয় যে বগুড়ার সারিয়াকান্দির লাল মরিচের জন্য বিখ্যাত। চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দয়া আছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো মথুরাপাড়া। মথুরাপাড়া না? মরিচ কি প্রতি বছরই লাগান? প্রতি বছর জানেন যে বগুড়া সারিয়াকান্দির মরিচের অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড, মানে পুরো বাংলাদেশে। কিন্তু জি এটা শুধু বাংলাদেশে না, বিশ্বের ভিতরে। আচ্ছা, বিশ্বের ভিতর বগুড়ার কাঁচামরিচের মান ভালো, মান ভালো, দাম ভালো। দাম ভালো পান? দাম মোটামুটি যখন সিজন থাকে আর কি। আচ্ছা, মুখ তো দেখা যায় না, একটু দেখি আপনার মুখটা। কালো দেখা যায় কি? এখন তো কোন দিক থেকে ভালো দেখা যায়? আলো স্বল্পতা তো আচ্ছা থাকে, অসুবিধা নেই। তাহলে দাম মান ভালো আছে, দামও ভালো পান? মান জল দিয়ে পরে না, তখন দাম কমে যায়। আচ্ছা, কিছুদিন আগে তো দামও ছিল না, আগে দাম কম ছিল, এখন মোটামুটি দাম। এখন দাম কেমন যাচ্ছে কাঁচামরিচের? আর কাঁচামরিচ 3000। আর এই পাকাচ্ছেন যে, এটা শুকনো হলে কত পাবেন দাম? এটা আপনার ধরেন 9000 10,000। এটা হাইব্রিড। এটা হাইব্রিড? জি। আর দেশিটার কি দাম বেশি একটু? এসে আপনার 11,000 12,000 13,000। 13,000 পর্যন্ত দাম যায়? জি 13.5। তাহলে বন্ধুরা দেখেন, শুকনা মরিচ দেশি যেটা সারিয়াকান্দির 12,000 13,000 টাকা 40 কেজি, 1 মণ আর কি। এখন 40 কেজি। হ্যাঁ, আর যেটা হাই আমার 2 কেজি ধরতা নেয় না, ভলতা নেই জিরে সত্যি ধরতা নেয় না। পাইকাররা জি, যারা কিনে নেয় না? কিনে নেয়। আচ্ছা, এবার কয় বিঘা মরিচ লাগাইছিলেন? আমি 3 বিঘা লাগাছিলাম। কাঁচা বিক্রি করছিলেন? কাঁচা বিক্রি করছি আমরা হাইব্রিড। আচ্ছা, এই পাশে জমি কোন না। পাশে? পুরো পাশে ও চরের মধ্যে? চরের ভিতর, সব চরের ভিতর। এগুলো তাহলে চরের মরিচ না? চরের মধ্যে। এই যে, আপনার বাড়ি এখানেই? এই কি ভাই? এই পাশে ঘর না? এই যে দেখেন, বিস্তীর্ণ যমুনা নদীর সামনে ব্লক করে রাখছে ভিতরে একদম। আপনাদের বাড়ি পানি ওঠে? পানি ওঠে। পানি যখন বর্ষায় পানি। আচ্ছা, বান থাকে কয় মাস? কারণ 2 মাস। 2 মাস। ও 2 মাসে আপনাদের কষ্টের সময়। আপনি কাজ করেন, সমস্যা নেই, আপনি কাজ করেন, আপনার সমস্যা না করি, কাজ করেন, কথা বলি। 2 মাসে একটু কষ্টের সময় না? কষ্ট মানে প্রচুর কষ্ট। আচ্ছা, প্রচুর কষ্ট। গতবার পানি উঠছিল? জি প্রত্যেকবার পানি উঠে? প্রত্যেকবার। আচ্ছা, তাহলে খুব কষ্ট করে করা লাগে দেখতেছি, জীবন জীবিকা। অনেক হুম। তাহলে 3 বিঘা জমি ফসল লাগাইছেন কাঁচামরিচ, হাইব্রিড মরিচ। খরচ হইল কত? হাইব্রিড আপনি অল্প, হাইব্রিড ধরেন আধা বিঘা। ও, আর আড়াই বিঘা দেশি। আচ্ছা, বিক্রি করছেন কাঁচামরিচ, বিক্রি করছেন কত টাকা? বিক্রি করছি ধরেন 3,000 বিক্রি করছি, 2,000 মন। জি। মানে টোটাল কয় লাখ টাকা বিক্রি করছেন? কোনো মনে আছে যে 3 বিঘা জমি থেকে মরিচ এত টাকার কাঁচামরিচ বিক্রি করছি? কাঁচামরিচ বিক্রি করছি আপনি ধরেন 50-60,000। 3 বিঘা থেকে? জি। আর ধরেন ফুট বিক্রি করছি এখান থেকে ধরেন 10,000। আচ্ছা, আবার ধরেন এখানে আছে 3 মণ ফুট হবো। 3 মণ শুকনো হবে? হ্যাঁ, 3 মণ ধরেন আপনার 8,000 গেলে 24,000। এটা তো আপনার যে 3 বিঘা জমি থেকে লাখখানিক টাকার মরিচ বিক্রি হয় নাই? শুকনা, কাঁচা শুকনা তা আপনার 2-2.5 লাখ। 2-2.5 লাখ টাকা সব মিলায় আর কি? সব মিলে কাঁচা পাকা সব মিলে? কাঁচা পাকা ধরেন টাল বিক্রি করছি 1,30,000। ও আচ্ছা, পরে আবার টাল বিক্রি করে দিছেন? মানে পাকা এগুলো তোলার পর আবার টাল বিক্রি করে দিছেন? এটা আছে ধরেন, যেটা আপনি এটা কাঁচা আছে, কাঁচা আরো উঠবে। আচ্ছা,
তো ভালোই। তো বন্ধুরা দেখেন, একজন মরিচ চাষির সাথে আমি কথা বলতেছি। এই যে যমুনা নদীর পার, এই যে মরিচগুলা, এগুলো সব শুকাইতে দিচ্ছেন? এগুলো আপনার? এই যে তিনোটাই? আচ্ছা, এই যে দেখেন চাচা আর চাচি উনি কাজ করতেছে একসাথে। তাহলে আপনাদের এখানে নদী ভাঙার ভয় তো আপাতত নাই? আমার তো নাই, তারপরে ধরেন এখানে ওখানে আপনার সামনে ভেঙে গেছে, ওই যে আপনি ইয়ে দেখতেছেন না, হ্যাঁ সামনে ভাঙছে। ওখানে আপনার একটা করে বহুত মনে করেন ডেবে গেছে, ওটা আপনার একটু ইয়ে আছে সমস্যা। ওটা একটু রিস্ক আছে না? এই পাশে দেখলাম পাকা ঘর বাড়ি করতেছে। না এই পাশে আপনার সমস্যা নেই, কিন্তু এই সমস্যা আপনার সামনে করতে হবে, প্রচুর সমস্যা। ওইটা যদি আপনি ডেবে যায় তাহলে এগুলো একবার সমস্যা হবে। আপনি আধা ঘন্টার ভিতরে যাবো গা। ওই চন্দন বসের মতো। হ্যাঁ চন্দন বসে কি হইলো কি ছিল দেখছি না। আপনাদের এই ভিটা তো এখন, এটা তো অনেক বছর আপাতত এটা। ধরেন তো অনেক আমরা কিনছি, আমাদের বাড়ি ধরেন চলে হইতেছি মেলা ভেঙে তুলে অনেক এটা এটা এইখানে কত বছর হলে আছেন এই বাড়িতে? এখানে আছে ধরেন তাও এখানে আছে 90 সালে 93 93? 30 বছর হয়ে গেছে, 31 বছর, 30-31। 31 বছর আমার এখানে ছিলাম না, মানে এটা ভেঙে গেছিলাম না, যাওয়ার পরে আবার ধরেন এখানে করছে আবার তখন 7 সাল থেকে আবার না 7-এ না, হ্যাঁ 7-9 আছে আমার এখানে, মানে ভাঙে যৌন ভিতর নদীর মধ্যে গেছে আপনার যে বেরিবার জন হলো, হ্যাঁ আপনি আবার এই পারে ঘর করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো শুকাইতে আর কয়দিন লাগবে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? মানে এগুলো এখন আদা কাঁচা না, অত শুকাই নাই। দেখেন আপনাদের দেখা একদম টাটকা। একবার এই মরিচগুলো কিন্তু এখনো শুকায় নাই, টাটকা। এটা কয় শুকান দিয়েছেন? এটা কয়বার? শুধু আজকেই দিয়েছেন না? শুধু 7 দিন আরো 7 দিন, মানে 6 থেকে 7 দিন এটা। আচ্ছা। তো 3 এখানে যতগুলো মরিচ আছে কতগুলো হবে? সব শুকানোর পর কতগুলো হইতে পারে? 3 মণ হবে। আচ্ছা, 3 মণ হইলে তাহলে 8,000 হলো, 3 8 24,000। ও আচ্ছা, ওটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু খারাপ তো খুব বেশি কাঁচা তুলছি যে কাঁচা, ওই যে সাদা সাদা যেগুলো আছে না, সাদা ওটা আপনার এই যে সাদাগুলো ঝামেলা নেবে। এখন তো আপনি সেদেন না, ধরেন সেদেন হলে আপনি ধরেন ফাল্গুন চৈতে, ওটা আপনার দেশি মরিচ অরিজিনাল নাই, সেটা আপনার হাইব্রিড। এটা হাইব্রিড, হ্যাঁ ঠিক। তো বন্ধুরা দেখেন, এই যে সামনেই যমুনা নদী ব্লক করে রাখছে। মানে এর জোনের ভিতরই খারাপ, হ্যাঁ যমুনায় একদম এটা। একদম জোন। তো ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ, আপনি সময় দিলেন। দোয়া রাখেন আমার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফেজ।